আর এটা সোজা, এটা স্যামসাং টাইপ, এটা এলজি টাইপ। বুঝা গেছে? বুঝতে পারা গেছে? এলজিটা মোটা আছে। হ্যাঁ, এটা সাইডে আছে। ঠিক আছে, Side। সাইড আছে। বুঝতে পারা গেছে? এবারে এই জিনিসগুলো যখন কিনতে যাবে দোকানে সবসময় মাথায় রাখবে দোকানদার 1 সেকেন্ডেরও ওয়ারেন্টি দিবে না। দোকান থেকে বাইরে তুমি পা রাখবে আর কোনো আর ওয়ারেন্টি নেই। বুঝতে পারছো? দাম কত আছে? 950 টাকা আগের বছর অবধি ছিল, এবছর হয়েছে 1150। ও যা নিক 3000 নিক না, তার কোনো অসুবিধা নেই। তুমি এই মালটা পাল্টে কাস্টমারের কাছ থেকে 2200 থেকে 2300 টাকা নিতে পারবে, মানে হাফ বাজেট। তাহলে এটা কি চেক করে নেওয়ার কোনো ব্যবস্থা? সব আছে, বলতেছি তো এইটাই। শুনুন, দেখো আমাকে চেক করতে হবে কি ম্যানুয়াল চেক। সবার আগে আমি দেখবো যে ম্যানুয়াল চেক কি কি করতে পারবো, তারপরে মিটার। ম্যানুয়াল চেকের মধ্যে কি পড়বে আমার, এই ম্যাগনেট, এই যে ম্যাগনেটের গায়ে কোথাও হালকা চিরফাট আছে কিনা, বা এই যে সাইড খসে গেলে যেরকম হালকা সাইডে খসে যায়নি, হ্যাঁ, সেই খসাগুলা যেন না থাকে। যেমন এইখানে দেখো, এই যে এইটা, এই যে চকলা উঠে গেছে, এই যে গা থেকে এরকম এই বডির গা থেকে যেন না চকলা উঠে যায়, এরকম যেন প্লেন থাকে, সমান সোজা, কোথাও যেন না খসাখসি দাগ কিচ্ছু না থাকে ম্যাগনেটে। পুরো ম্যাগনেট এরকম ঘুরি গাড়ি ভালো করে আমি চেক করে নিব। চেক করে নিলাম, তাহলে একটা জিনিস আমার মিটে গেল, হ্যাঁ কি না? একটা জিনিস মিটলো। এরপরে আমি চেক করব কি, এরপর আমি চেক করব এই যে এই হিট ডিসপেন্সার, মানে এগুলাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, মানে হিট সিরিং। হিট সিরিং গুলাকে আমি দেখবো লাড়িয়ে এরকম করে, যেন না লড়ে। হালকা পাতলা লড়বে কোনো ব্যাপার নয়, কিন্তু যেন সে খলদল না করে, আওয়াজ না করে। ঠিক আছে? আওয়াজ করলেই খারাপ, হ্যাঁ কি না? বুঝতে পারা গেছে? নতুন খারাপ হতে পারে, হ্যাঁ, আওয়াজ করলে খারাপ হতেই বা যদি তখনও ঠিক চলে, 1 সপ্তাহের মধ্যে খারাপ হবে। যদি এর চামড়া, এর গায়ে হচ্ছে যে তোমার থাকে ফাটাফুটি থাকে, চকলা উঠে গেছে থাকে, তখন কি ম্যাগনেটিক ফিল্ডটা ডিস্টার্ব হয়। ম্যাগনেট আমার চারদিকে সমান চাই, তবে ম্যাগনেটিক ফিল্ড ঠিকঠাক রেডি হবে। এবার তোমার যদি এখানে চকলা চিরফাট সব থাকে, তাহলে কি হবে, ডিস্টার্ব হবে ফিল্ড, তখন ম্যাগনেটও তাড়াতাড়ি খারাপ হবে, হ্যাঁ কি না? বুঝতে পারা গেছে? তাহলে আমি কি করব, এইটা চেক করব আর এটা চেক করব। আমার ম্যানুয়াল চেকের মধ্যে এই দুটাই পড়ে। ঠিক আছে? এবারে আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে কি, এবারে মিটারে এই দুটার মধ্যে আমি রেজিস্ট্যান্স ভ্যালু চেক করব। এর মধ্যে প্লাস মাইনাস আছে কিছু না। ঠিক আছে? এর ভিতরে আমি রেজিস্ট্যান্স ভ্যালু চেক করব, কত আসবে, লেস দ্যান 1 ওহম, লেস দ্যান 1 ওহম। বুঝতে পারা গেছে? এইটা একটা চেক করলাম। কত অবধি বলে ভালো? 1 ওহম, লেস দেন তো 1, যদি 0.2, কখনো হবে 0.2 আছে, হ্যাঁ ভালো, 0.2 1 পর্যন্ত মানে জিরো আবার যেন না আসে। চেক করতে দিবে তো? হ্যাঁ, চেক তুমি যা ইচ্ছা করে নিয়ে যাও, কিন্তু একবার দোকান থেকে বেরিয়ে গেলে আর ওয়ারেন্টি। প্যাকেট কাটা যাবে? প্যাকেট থাকেনি, এরকমই থাকে। ঠিক আছে? আর এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স ভ্যালু কত আসবে, লেস দ্যান 1 ওহম। আর এইটার সাথে বডির রেজিস্ট্যান্স ভ্যালু কত আসবে, 0 আসবে, মানে ওএল লেখা আসলে শর্ট। যদি আসে তাহলে খারাপ, যদি এর সাথে বডির কোনো টাচ আসে খারাপ। যদি টাচ থাকে তাহলে আছে। বুঝতে পারা গেছে? এবার আমি তাহলে একটু মেপে দেখি। ঠিক আছে, তবু খারাপ। কি লোমসে আছে, তোমরা বাদ দাও, তোমাদের কন্টিনিউটিতেই মেপে দেখে। লেস দেন 1 ওহম মানে কি কন্টিনিউটি আসবে না আসবে না? ওটা আসবে। কি করে আসবে? 1 ওহমে আসবে, কি করে আসবে? ওম 1 ওহমে কত অবধি কন্টিনিউটি আছে? 50 এর নিচে হলে তোমাকে বলতে দাও, তোমরা কি ওটা আমি জানতেন 50 এর নিচে আসে, 49 অবধি আছে 49 অবধি মাপবো। কত এসছে? দেখো 0 হয়ে গেছে। 0 হলে কি ভালো, খারাপ। খারাপ। আমার অন্তত 0.1 0.2 তাহলে এটা চাই। দেখো বডির সময় কত বললেন? বডিতে 0 কোনো আসবে না, আসলে খারাপ। কত আসছে? 0 ওহম দুটো দেখতে হবে। আচ্ছা ভালো আছে 0.1 দাও 0 ঠিক আছে, এবার ঠিক আছে, না 0.1 দাদা এটা ঠিক আছে। এটা খারাপ ছিল যে, তাহলে আমার কথা সব জেনেছ নাকি? 0. তো এই জিনিসটা কি মানে একভাবেই খারাপ হয় যে এইখানে যদি 0ই আসে তাহলে কি খারাপ? এটা তো এখন এরকম এসে তাহলে কি ভালো আছে? না, খারাপ আপনি আছে। যেতে বললেন ঠিক
কে দিবে লোককে? আমি ওয়াইফাই দেবো নি আমি কি জানি। এটাও খারাপ। কন্টিনেন্টে টমেটো করে মারে এবার এডিশন বাড়ায়নি, কন্টিনিউটি বাজেনি। কন্টিনেন্টে নাই। এটা কিলো অংশে আছে, কিলো অংশে বাজবে। আচ্ছা এডিশন বাড়ায়নি, এটা ডিস্টার্ব আছে। ওই লাগানোর পরে জল দিয়ে চেক করতে হবে যে ঠিক আছে কিনা গরম হবে। বুঝতে পারছো? এই যে এইটা যে ভালো আছে কিনা এরকম করেও তুমি বুঝতে পারবে না যে এটা ভালো আছে। এর সাথে এবার আমি বডিটাও চেক করে নেবো। বলে ঠিক আছে না শর্ট আছে। এবার বডি এসছে, সেদিন ছিলেন নি? আগের দিন বডি দেয়নি। হ্যাঁ এই বডি এসছে মানে খারাপ, এর বডি আসবে না। বডি এলে আমার লস। দেখো আসেনি, লাভের লাভ। দেখছো? বডি আসেনি মানে এটা ভালো আছে, বডি এসে গেছে মানে এটা খারাপ। বুঝতে পারা গেছে? মানে পিন দেখালেও এইটা body খারাপ। এসে যায়। এবারে এইটা যে বডি আসেনি মানে ভালো, তারও কিন্তু কোনো মানে নেই। এটা জল তোমার দিয়ে ভাগ্য দেখতে এবারে। জল দিয়ে চেক করে দেখতে হবে। দোকানদারের কাছ থেকে যখন কিনবে তুমি তো আর সেখানে মাইক্রোওভেন নিয়ে বইবে নি যে আমি লাগিয়ে দেখি একবার চলছে কিনা, ওটা সম্ভব নয়, সে দিবেও নি, হ্যাঁ কি না? তখন আমাকে ওইটি ভাগ্যের জোরে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। জেনারেলি খারাপ পড়েনি, কিন্তু না পড়ারও কিছু নেই। করতেও পারে। আমাদের ভাগ্যে দুটো পড়ছে, হুম। ধরতে পারবে না। বুঝতে পারা গেছে? তাহলে তো এটা 3 গুণ বেড়ে যেতে হবে। এই জিনিসটা এরকম আছে, এই যে রেজিস্ট্যান্স ভ্যালু এটা দিচ্ছে, কত দিচ্ছে? 0.1। 0.1 তাহলে তুমি কি ভাববে? ভালো ভালো আছে, আছে, ভালো আছে। কিন্তু আদৌ ভালো নেই। তারপরে আমাকে বডি চেক করতে হবে, এটা বডি দিয়ে দিচ্ছে বলে, বডি নাও দিতে পারে, তাহলে ভাববে ভালো আছে, নাও থাকতে পারে। তাহলে লাগিয়ে দেখতে হবে। লাগিয়েই দেখতে হবে। আর তো কিন্তু তার আগে আমাকে মিটারটা লাগিয়ে দেখার কারণ কি, যদি আমার থার্মাল ফিউজটা এই ফিউজটা ভালো থাকে তাহলে কি বেঁচে যাবে ফিউজটা, নাহলে তুমি লাগিয়ে দিয়েছো দিয়ে বডি গ্রাউন্ড আছে, ফিউজটা উড়ে যাবে, আবার 60 টাকা খরচা। 60 টাকা ফিউজটা দাম। হ্যাঁ, টাকা খরচা আবার তো আনতেও যেতে হবে। আনতেও যেতে হবে। কি ফিউজ আছে 60 টাকা? হাই ভোল্টেজ। খুলে দেখতে হবে কি আর খোলা যায়। সব খোলা যাবে। হ্যাঁ, খুলে যাবে। ফিউজ আছে খোলা যাবে? না এটা পুরা এই ক্যাবিনেট সহ চেঞ্জ করতে হবে। টিমের সব হ্যাঁ, এটাই খোলা যায়নি? না এটা খোলা যায়, এই খোলা যায়, কিন্তু খুললে তুমি ফিউজ বার করতে পারবে না। এই তো দেখো না, কেন খোলা যাবে? সব খোলা যায়। ওই তো এই তো এই জায়গাতে এই দুইটা খোলা যায়। ওই তো আরে এই তুমি খুলে বলছো 90% মেশিনে খুলতেই পারবে না। ও তাহলে সেটা আলাদা আছে। সব সিস্টেম এক নয়।